তবে কি সত্যি হেসে খেলে 2 বছর যুদ্ধ চালাতে পারবে ইরান? ফুরাবে না মিসাইল ভান্ডার। এ অবস্থায় ইরানকে হারাতে ফতুর হয়ে যাবে বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র। আর ইরানের এই কৌশলেই কি নিঃশেষ হচ্ছে মার্কিন অর্থ ভান্ডার? সমরবিদদের মতে ইরানের কাছে এই মুহূর্তে অন্তত 2 বছর ধরে যুদ্ধ চালিয়ে যাবার মতো সামরিক রসদ রয়েছে, যার মধ্যে অন্যতম হল মিসাইল ও ড্রোন সক্ষমতা। ইরানের সস্তা ড্রোনে কাঁপছে বিলিয়ন ডলারের আমেরিকা, ইরানের ফাঁদে ট্রাম্প। যুদ্ধের ময়দানে ঠিক এমনই এক অসম সমীকরণ তৈরি হয়েছে। সস্তা ইরানি ড্রোন ঠেকাতে যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে হচ্ছে মিলিয়ন ডলারের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ও অত্যাধুনিক সিস্টেম। অর্থাৎ আকাশে উঠছে সস্তা লক্ষ্যবস্তু, কিন্তু তা নামাতে খরচ হচ্ছে অমূল্য সম্পদ। বিশ্লেষকদের মতে এটাই তেহরানের কৌশলগত খেলা, সরাসরি সামরিক শক্তিতে নয় বরং ব্যয়ের ভার বাড়িয়ে প্রতিপক্ষকে ক্লান্ত করে তোলা। আর এই দীর্ঘমেয়াদী অর্থনৈতিক চাপই কি শেষ পর্যন্ত রাজনৈতিক চাপ হয়ে ফিরে আসবে ডোনাল্ড ট্রাম্পের দোরগোড়ায়? সম্প্রতি ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে আকস্মিক সামরিক পদক্ষেপ নেয় ওয়াশিংটন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন তেহরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে এবং আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের মাধ্যমে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডকে হুমকির মুখে ফেলতে চাইছে। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের একাংশ বলছেন এসব অভিযোগের পক্ষে দৃশ্যমান ও যাচাইযোগ্য প্রমাণ এখনো স্পষ্ট নয়। সেই প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে দ্রুত সামরিক শক্তি জড়ো করে যুক্তরাষ্ট্র, কিন্তু যুদ্ধের বাস্তবতা এখন উল্টো চাপ তৈরি করছে মার্কিন ঘাঁটিগুলোর উপরই। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ফলে প্রতিরক্ষা ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে গেছে যুক্তরাষ্ট্রের। শুধু হামলা নয়, প্রতিটি আক্রমণ ঠেকাতেও লাগছে কোটি কোটি ডলার মূল্যের প্রযুক্তি ও অস্ত্র। কাতারের আল উদেইদ এয়ারবেস মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। এখানেই মোতায়েন ছিল ANFPS-132 মডেলের একটি অত্যাধুনিক রাডার সিস্টেম। মার্কিন কেন্দ্রীয় কমান্ডের জন্য এটি ছিল আগাম সতর্কবার্তার অন্যতম প্রধান স্তম্ভ। আনুমানিক $1.1 বিলিয়ন এই রাডার ইরানের ব্যালিস্টিক হামলায় অকার্যকর হয়ে পড়েছে বলে দাবি করছে সামরিক সূত্রগুলো। এতে কেবল প্রযুক্তিগত ক্ষতি হয়নি, আঞ্চলিক প্রতিরক্ষা বলয়ের একটি বড় ফাঁকও তৈরি হয়েছে। ফলে মার্কিন ঘাঁটিগুলো আরও ঝুঁকির মুখে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।